তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা স্পেশাল রান্না দেখাবো। এটা হচ্ছে মায়াপুরের বিখ্যাত এবং ভাইরাল রেসিপি। এই রেসিপিটা তোমরা অবশ্যই হয়তো দেখে বুঝতে পেরেছো, এটা হচ্ছে ময়দার একটা সবজি বানাবো। তো তার জন্য এই রেসিপিটা আমি অনেক দিন ধরে দেখেছি এবং আমার মেয়ে তো নিরামিষ বুঝি, তো আমার মেয়ে তো মাথা পাগল করে দিচ্ছে, মা ওই রেসিপিটা তুমি আমাকে বানিয়ে খাওয়াও। তো আমি এতদিন ধরে অতটাও গুরুত্ব দিয়েছিলাম না যে কেমন করে কি রাঁধবো না রাঁধবো, আমি অত পারবো কি পারবো না সেটাই ভেবেছিলাম। তো যাই হোক, পারবো না বলে কোনো জিনিস হয় না, এটা আমি মনে করি। চেষ্টা এবং ইচ্ছে থাকলে কিন্তু সবটা হয়ে যায়, সবটা করা যায়, তাই না বলো? তো পারবো না বলে এমন কোনো কাজ নেই যে মানুষ পারবে না, মানুষরা ইচ্ছা থাকলে সব কিছু করা যায়। তো সেই জন্য দেখো আমি আর বকবক না করে দেখো আমি ময়দাটা এখানে মেখে নিয়েছি, ময়দাটা মেখে আমি রেখে দিয়েছি। এবার আমি এটাকে জল দিয়ে ধোবো। তো তোমরা একটু দেখতে থাকো আমি কি করে রান্নাটা করছি, তো সঙ্গে থেকো, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। আমি একটু স্কিপ নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো দেখো, প্রথমেই আমি জল নিয়ে দিলাম। এই জল নিয়ে আমি পুরো ময়দাটাকে ভালো করে ধোবো, আর যতক্ষণ না ময়দাটা পরিষ্কার জল বেরোবে ততক্ষণ কিন্তু ধুয়ে যাবো। তো তোমাদেরকে একবার শেষে দেখাচ্ছি, এতটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি অল্প অল্প তোমাদের শেয়ার করছি। আমি একদম জলটা যখন পরিষ্কার হয়ে যাবে, পুরো রেডি হয়ে যাবে, তখন তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু সঙ্গে থাকবে, কেউ চলে যাবে না। দেখো ময়দা হয়ে গেছে এখন ভুজিয়া, ঠিক আছে? ঠিক এইভাবে ধুতে হবে, আরও ধুতে হবে। এটা প্রায় এখনও 4-5 বার ধুতে হবে। তবে কিন্তু পুরো জলটা, এই যে সাদা জলটা আছে, সেই জলটা হবে একদম নর্মাল জলের কালার হবে তখনই কিন্তু ময়দাটা পুরোটা ধোয়া হবে। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবার কিন্তু পুরো ধোয়া হয়ে গেছে। তো দেখো, এই যে দেখো পুরো ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে চিপে নেব, চিপে রেখে দেবো। চলো তোমরা একটু সঙ্গে থাকবে। দেখো এবার কিন্তু একটু ফুটো ঝুড়িতে রেখেছি, যাতে করে যে জলটা রয়েছে সেই জলটা একটু ঝরে যায়। তার কারণ এটা ভাজতে হবে, তো নইলে কিন্তু তেলে দিলে কিন্তু পটপট করে আওয়াজ হবে, সেই জন্য কিন্তু একটু জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে সবজিতে মশলা, দেখো কি মশলা নিয়েছি। এখানে হচ্ছে আদা জিরে বাটা, আর এখানে হচ্ছে টমেটোর পেস্ট, এগুলো কিন্তু দিতে হবে। আর এখানে হচ্ছে কাজু কিশমিশ, আর হচ্ছে একটু চারমগজ, আর পোস্ত ছিল। এই সামান্য একটু মশলা, এই এতটা মশলা একটা ওই সবজিটুকু ঠিক হয়ে যাবে। এই যে ময়দার সবজিটা আছে, যতটা ময়দা নিয়েছি ততটা ময়দাটা কিন্তু এই মশলাটা পুরো পারফেক্ট। এটুকু মশলা দিতেই হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তাহলে চলো এবার রান্নায় চলে যাই। দেখো আমি এগুলো ভাজার জন্য প্রথমে কিন্তু এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তার কারণ তেলে দেওয়ার সময় একটু অসুবিধা হয়, সেজন্য ভাগ ভাগ করে নিয়েছি, তাহলে কিন্তু একবারে একই সাইজে থাকবে জিনিসটা। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে কিন্তু এক এক করে আমি এগুলো ভেজে নেবো। কিন্তু দেখো একসাথে কিন্তু একটাই দিয়েছি, ওটা হচ্ছে 3-4 ভাজবো, তাহলে কিন্তু ঠিক পারফেক্ট ভাজা হবে। আর এগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে, দেখো তোমরা দেখো আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর ফুলে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু সুন্দর করে ভেজে নেবো। আর হচ্ছে দেখো কত ছোটো ছোটো দিলাম, আর বেশ বড় বড় হয়ে গেছে। তো এগুলো কিন্তু জলে দেওয়ার সময় আরও বড় হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকবে কিন্তু। তো দেখো বন্ধুরা, ময়দার সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো পুরো সোয়াবিনের মতো এবং পকোড়ার মতো লাগছে, তাই না? ওরা দেখতে দারুণ লাগছে কিন্তু। আর দেখো সফট হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে। তো এগুলো যখন ঝরে দেবো তখন আরও সুন্দর লাগবে। তো তোমরা দেখো সঙ্গে। দেখো এই যে এইভাবে ভেজে নিয়েছি, এবার কিন্তু তুলে নেবো, তাহলে সঙ্গে থেকে। এবার দেখো প্রথমে তেলে দিয়ে দেবো, এই যে দেখো গোটা গরম মশলা, তেজপাতাটা নিয়ে নিই। তেজপাতা দিতে পারো, আমি দিইনি। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর হচ্ছে গোটা জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো বেশি জিরে বাটাটা একটু ভালো ভাজা হলে দেখো নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো টমেটো পেস্টটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেবো। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য কিন্তু একটু চিনি দিলে টেস্টটা হয় এবং কালারটাও খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম দেখো যে কাজু কিশমিশ পোস্ত, এই পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু জল অ্যাড করবো। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয় এবং কালারটাও খুব সুন্দর আসে, আর তেলটাও ছেড়ে আসে। আর নিরামিষ রেসিপি দেখো বেশ তেল যখন ছেড়ে আসবে তখনই কিন্তু আমি সবজিগুলোকে দিয়ে দেবো। এবার দেখো খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ময়দার সবজিগুলো, সবজি বলতে পারো এবং সয়াবিন বলতে পারো, তাই না? বলো দেখে আমাদের সয়াবিনের মতো লাগছে, দেখো ডাল। দেখো খুব সুন্দর করে এবার আমি এগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। সামান্য জল দেবো, জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তাহলে ভিতরে মশলাগুলো ঢুকবে, বুঝেছো? তো তারপরে তোমাদের দেখাবো। এটা হচ্ছে গরম জল দেবো, ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু গরম জল দেবো, তারপরে হয়ে যাবে। তাহলে তোমার সঙ্গে থেকে তো দেখো বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দেবো জল। দেখো এখনই কিন্তু দেখতে দারুণ লাগছে, না বলো? এখনই দেখতে দারুণ লাগছে। তো এটা কেমন হবে আমি জানি না, আগেই বলে দিচ্ছি, যেহেতু আমি এটা প্রথম রান্না করছি নিজের মতো করে, ঠিক আছে? আমি কোনো ইউটিউবেও রেসিপি দেখলাম না, কিছু দেখিনি, আমি নিজের মতো করে আমি এটা রান্না করলাম। তো তোমরা বলবে কেমন হয়েছে। এবার দিয়ে দেবো গরম জল। এটা দেখো গরম জলটা দিলে না তাড়াতাড়ি ফুটে যায় রান্নাটা, সবজিটা, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো তার জন্য গরম জলটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু ফুটে গেলেই হয়ে যাবে একটু ঘি এবং গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেবো, তাহলে আমার রান্না কমপ্লিট। তো দেখো বন্ধুরা, পুরো কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা। দেখো দারুণ হয়েছে দেখতে কিন্তু। আর এবার খেয়ে দেখতে হবে টেস্ট কেমন হয়েছে। তো দেখো খুব সুন্দর সফট হয়েছে, এই যে দেখো এত সফট হয়েছে। তো তারপরে ফাইনালি চলে এলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে, আর আমি খেয়ে দেখবো, তারপরে তোমাদের অবশ্যই জানাবো, তোমরা সঙ্গে থেকো। তো ফাইনালি হয়ে গেছে আমার দেখো ময়দার রেসিপি। দেখো সেই ভাইরাল রেসিপি, যেটা হচ্ছে মায়াপুরে সৃষ্টি হয়েছিল। সে যাই হোক কোথায় সৃষ্টি হয়েছিল, আমি তো মায়াপুরে ভিডিও দেখে দেখেছি। তো এটা নিরামিষ রেসিপি, সেই ময়দা রেসিপি। তো চলো দেখো নিয়ে নিয়েছি ময়দার সবজি আর ভাত। তো খেয়ে দেখি কেমন হয়েছে, ঠিক আছে?